হেতাল পারেখ ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির ২০ বছর পর পুনর্বিচারের দাবিতে মঞ্চ গড়ে শুরু হয়েছে আন্দোলন। ফের মামলা শুরু করার দাবি জানানো হয়েছে। গণস্বাক্ষর সংগ্রহ করে তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। বাঁকুড়ার ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাতনার মাটি ধর্ষকের মাটি নয়, ধর্ষকের গ্রাম, এই অপবাদ নিয়ে আর জীবনযাপন করতে চান না বাঁকুড়ার ছাতনার কুলুডিহির বাসিন্দারা। হেতাল পারেখ ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায় এই গ্রামের বাসিন্দা ছিলেন। কুলুডিহির এলাকাবাসী মনে করেন ধনঞ্জয় নির্দোষ ছিলেন। মামলা পুনরায় চালুর দাবি জানিয়ে তারা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ গড়ে আন্দোলনে নেমেছেন। প্রকৃত বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে মামলা পুনরায় চালুর আবেদন করবেন বলে জানিয়েছেন মঞ্চের সদস্যরা। ১৯৯০ সালের ৫ই মার্চ কলকাতায় ধর্ষণ করে খুন করা হয় হেতাল পারেখকে। ঘটনায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ২০০৪ সালের ১৪ই অগস্ট ফাঁসি দেওয়া হয়। হেতাল পারেখ হত্যাকাণ্ডে তোলপাড় হয় গোটা রাজ্য। ধনঞ্জয়ের ফাঁসির প্রায় ২০ বছর পর নির্দোষ দাবি করে ওই মামলা ফের চালু করার দাবি জানিয়েছেন ছাতনার কুলুডিহি গ্রামের বাসিন্দারা। স্থাপন করতে ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় হয়েছে তথ্য প্রমাণ বলছে, এবং মানুষের যে বিশ্বাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাম, একটি অঞ্চল এবং ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় করা হয়েছে, আমরা সেই হৃতগৌরব ফিরিয়ে দিতে চাই। এবং শুধু ধনঞ্জয় বাবু নয়, আমাদের এই মঞ্চ পৃথিবীর এবং সারা ভারতবর্ষ, বাংলার যত আর্তপীড়িত মানুষ রয়েছে প্রত্যেকের পক্ষে কথা বলবে। এমনকি বর্ডার পেরিয়ে আজকে বাংলাদেশেও আমরা যে দেখছি সনাতনীদের উপর অত্যাচার, আমরা কিন্তু প্রত্যেকটি আর্তপীড়িতের পাশে দাঁড়িয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চ, আমাদের সমন্বয় মঞ্চ কথা বলবে। এবং সেই জন্যই আমরা আজকে আমাদের পিটিশন কর্মসূচি শুরু করেছি। ধনঞ্জয়ের মাথায় লাগা কলঙ্ক যাতে আগামী প্রজন্মকে বয়ে বেড়াতে না হয়, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবাদ মঞ্চের তরফ থেকে। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে ফের মামলা চালু করার বিষয়ে মঞ্চের তরফে আবেদন জানানো হয়েছে। ধনঞ্জয় চট্টোপাধ্যায় আমাদের কলঙ্ক, আমাদের মাথার উপরে একটা কলঙ্ক চেপে আছে, এটা ধর্ষকের মাটি, এবং পরবর্তী প্রজন্ম যাতে এই কলঙ্ক থেকে উদ্ধার পায়, তার জন্য আমাদের এই আন্দোলন চলছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার ফাঁসি দিয়েছে, কিন্তু আমরা সংবিধান মানি, তাই রাষ্ট্রপতির কাছে আমরা প্রার্থনা করছি যে যাতে এই কেসটি রিওপেন করা হয়। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে ফের হেতাল পারেখ ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত মৃত ধনঞ্জয়কে নির্দোষ দাবি করে আন্দোলনে নেমেছেন বাঁকুড়ার কুলুডিহি গ্রামের বাসিন্দারা। মৃত্যুর প্রায় ২০ বছর পর প্রকৃত বিচারের দাবি। স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।